थांनाय साल नुकजाखा जिबि साखाम नगनि डायलिसिस बेडेगनि हरकसा साखामिया नुखुंनि बरक रक खरांथि सामा आबनतुई न मंत्री अक्रानि बुखागते कगलाम पांडा खलाइलाइका हेल्थ डिपार्टमेंटनि सेक्रेटारि किरण गिदे जिबि साखाम नगनि मेडिकल सुपार डॉक्टर शंकर चौधरी तेबो साखाम नगनि आदं रगबो फाइमानजाखा। सबाइके नमस्कार। আমাদের রাজ্যে ডায়ালিসিস সুবিধা যে কিডনি পেশেন্ট আছেন ওদের জন্য ডায়ালিসিস সুবিধা জিবি হসপিটালের মধ্যে 2002-3 থেকেই চালু আছে। তারপরে স্টেপ বাই স্টেপ এখানে আমাদের ক্যাপাসিটি এবং যে আধুনিক যে প্রসেসটা আমরা এটা উন্নয়ন করেছি। 2019 সাল থেকে ফ্রি ডায়ালিসিস সার্ভিস দেওয়া চালু আছে। আমরা এখন প্রায় 30 মেশিন দিয়ে ডায়ালিসিস করছি। প্রতিদিন কমপক্ষে 80 ম্যাক্সিমাম 100 থেকে 100 জন ডায়ালিসিসের সুবিধা পাচ্ছে। 31 জুলাই পর্যন্ত যে আমাদের জিবি হসপিটালের যে ডক্টর এবং যে টেকনিশিয়ানকে দিয়ে আমরা ডায়ালিসিস ব্যবহার করি তখন কিন্তু আপনারা অনেকবার স্টোরি করেছেন, নিউজ করেছেন ডায়ালিসিস করতে গিয়ে অনেক ম্যাটেরিয়াল লাগে, মানে ডায়াফ্রাম লাগে, এখানে মেডিসিন লাগে, টিউব, পাইপ, অনেক मटेरियल प्रक्रिया करते हुए और समय मध्य प्रक्रिया करते हुए डायलिसिस एमन एक प्रोसेस এটা 1 ঘন্টাও দেরি করা যাবে না, 1 দিনও দেরি করা যাবে না। তো যখন জিবি হসপিটালে আমরা সরকারি ভাবে আমরা ডায়ালিসিস করি তখন অন্যান্য হসপিটাল আইজিএম হসপিটাল অথবা বাকি আমাদের ডিস্ট্রিক্ট মধ্যে আউটসোর্সিং এর মাধ্যমে ডায়ালিসিস প্রসেসটা চালু ছিল। আউটসোর্সিং আমরা যখন করি তখন এই যে ম্যান পাওয়ার কম বেশি করা অথবা ম্যাটেরিয়াল যে আমরা টেন্ডার করে কিনতে হয়, ওপেন বাজার থেকে আমরা কিনতে পারি না। তো এটা ফ্লেক্সিবিলিটি থাকে, ইমিডিয়েটলি এটা ওনারা কিনতে পারে, ম্যান পাওয়ার দিতে পারে। এই জন্য আমরা 1 আগস্ট থেকে আমরা আউটসোর্সিং আমরা করি। ডায়ালিসিস আউটসোর্সিং করার পরে আমরা দেখেছি প্রথম 10 দিনে কিছু সমস্যা দেখা দিয়েছে। যেমন একটা ডায়ালাইজার থেকে 1 থেকে বেশি পেশেন্টকে ডায়ালিসিস করানো হয়। টেকনিক্যালি যদি দেখা যায় তো একটা ডায়ালাইজার দিয়ে 5 থেকে 6 জনকে ডায়ালিসিস করা হয়। ইফ ইউ গো টু সাম আদার সিটি লাইক বম্বে या दिल्ली, चेन्नई, you will find that one dialyzer is used for 5 to 6 patients. किंतु আমরা আগে জিবি হসপিটাল যখন ডায়ালিসিস আমরা করি সরকারি ভাবে তখন মাত্র আমরা 1 ডায়ালাইজার 1 পেশেন্ট ছিল। তো আমরা যে আউটসোর্সিং এজেন্সিকে বলেছি আপনারাও এটা 1 ডায়ালাইজার থেকে একজনই পেশেন্টকে ডায়ালিসিস করেন। আরো কিছু কিছু সমস্যা ছিল, যেমন ডক্টরের যে নিযুক্তি ছিল, ওদের এক্সপিরিয়েন্স, যে ল্যাব টেকনিশিয়ানের এক্সপিরিয়েন্স, তখন আমরা যেমন নেফ্রোলজির যে এইচওডি আমাদের এমএস সাহেব প্রথম 15 দিন মধ্যে এসে প্রসেসটা স্মুথ হয়ে করেছে। আমরা দেখেছি গত 2 মাস মধ্যে প্রায় 5000 থেকে বেশি লোক এখানে ডায়ালিসিস সুবিধা নিয়েছে। তো যে 8-10টা ইস্যু মানে ডায়ালিসিস মধ্যে ইম্পর্টেন্ট আছে, আমরা প্রত্যেক পেশেন্ট থেকে আমরা একটা আন্ডারটেকিং নেই, এরকম একটা আন্ডারটেকিং নেই। এখানে আমি আপনাকে বলে দিচ্ছি কি কি আছে। একটা আছে কি আপনারা এই যে সুবিধা 1 সপ্তাহে 2 বার পেয়েছেন কি 3 বার পেয়েছেন অথবা কম বেশি, যে আমি যেটা আগে বলেছি কি এই যে এখন ডায়ালিসিস দেওয়া হচ্ছে এটা 1 dialyzer 1 patient অথবা 1 dialyzer many patients। কত
समय जन्य माने लेस देन 3 आवर्स, मोर देन 3 आवर्स और मोर देन 3.3 आवर्स। তারপরে এই যে এখানে দুটো মেডিসিন আছে, একটা আছে ইরিথ্রোপোটিন আর আইভি আয়রন, দুটো। এটা মেডিসিন কি আপনাকে দেওয়া হচ্ছে কিনা, তারপরে কোনো কমপ্লিকেশন ডায়ালিসিস সেশন যখন চালু ছিল তখন হয়েছে কিনা, কিন্তু আপনাকে কোনো আউট অফ পকেট বাইরে গিয়ে কোনো মেডিসিন কিনতে হয় কিনা, আমাদের জিবি হসপিটাল থেকে ওখানে অন ডিউটি মেডিকেল অফিসার আছে কিনা, তারপরে ক্লিনলিনেস, এখানে যে বেডশিট আছে এটা ওখানে যে ডায়ালিসিস রুম আছে সেটা, আর এটা ওভারঅল এক্সপিরিয়েন্স স্যাটিসফ্যাক্টরি অথবা নট স্যাটিসফ্যাক্টরি। তো আমরা দেখেছি প্রায় সবই পেশেন্টস মানে প্রথম 2 সপ্তাহ পরে, আগে 2 সপ্তাহের মধ্যে কিছু সেটেল হওয়ার পরে কিছু ইস্যু ছিল এখানে, কিন্তু আমরা দেখছি কি প্রত্যেক পেশেন্ট আর পেশেন্টের সঙ্গে যারা রিলেটিভ আছে, পেশেন্ট পার্টি আছে, ওদের মধ্যে একটা এই ডায়ালিসিস প্রসেস নিয়ে সন্তুষ্টি আছে। অনেকজন প্রাইভেট হসপিটালের মধ্যে ডায়ালিসিস করে এবং ওনাকে কমপক্ষে 4000 টাকা এখানে খরচ করতে হয়, আর সপ্তাহে 2 বার 3 বার এটা করতে হয়। এই সুবিধা কিন্তু জিবি হসপিটালে ফ্রি, কিন্তু আমাদের যে ইনস্ট্রাকশন এজেন্সি কে আছে কি যেহেতু যারা ডায়ালিসিস করে ওরা একটা কিডনি পেশেন্ট অনেকবার অসুস্থ থাকে, উইক থাকে, তো ওদের সঙ্গে যে ব্যবহার এটা ভালো ব্যবহার করেন, আমরা ওনাকে ট্রেনিংও দিয়েছি। মাধ্যমে অথবা অন্যান্য ডায়েট পেশেন্টের মাধ্যমে আমরা এখানে অভিযোগ পাই। তো আমাদের এখানে 2 জন মেডিকেল স্টুডেন্ট আছে, ডেপুটি মেডিকেল স্টুডেন্ট, ওনারা একটা ফিডব্যাক নেয়। আর যে আপনি ডেথ অথবা আপনি কি সিরিয়াস কেস বলেছেন, আমরা নিজেই আমি এখানে এসে এনকোয়ারি করি। তো আমরা এখন মেডিসিন যে আমার বিভাগ আছে এখানে স্পেশাল শর্টেজ আছে, তো আমরা এখানে দেখছি আই বিভাগ আছে, এটা আমরা শিফট করবো। হয়তো ডায়ালিসিসও আমরা একটা নতুন বিল্ডিং আমরা নিয়ে যাবো, এখানে মেডিসিন বিভাগে একটু স্পেস হওয়ার পরে আমাদের মেডিসিন বিভাগে একটু আমাদের বেশি পেশেন্ট আছে, বেশি প্রেশার ওখানে আছে। তো আমরা নতুন বিল্ডিং ব্যবহার করার পরে আমার মনে হয় মেডিসিন বিভাগে অনেক স্পেস হয়ে যাবে, আর আমরা এখানে মেডিকেল সার্ভিসটা আরো ইমপ্রুভ করতে পারি। অভিযোগ হচ্ছে ইন্টার্ন ডাক্তারদের তারা প্রতিনিয়তই মানে গাফিলতি করে, তাদের কারণে রোগীরা মৃত্যু মনে হয়, এবং রাত্রিবেলা সিনিয়র কোনো ডাক্তার থাকছে না, সব ইন্টার্ন ডাক্তাররা থাকছে এবং ব্যবহারও খারাপ করে তারা। ওই দিনও একটা ঘটনা, তারা মানে মারামারি শুরু হয়ে গেছে, হাতাহাতির মতো শুরু হয়ে গেছে। এই যে ধরনের কি মানে প্রথম ডাক্তারই ছিল না, কতক্ষণ পরে মারামারি যখন শুরু হয় ততক্ষণ পরে 1-150 ইন্টার্ন ডাক্তার চলে আসে। পরিষেবার সময় ডাক্তার নাই, কিন্তু যখন মারামারি শুরু হয় তখন ডাক্তার চলে আসে। এইরকম গত সপ্তাহে 2টো ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার এইচওডির সঙ্গে মিটিং হয়েছে, আমার ইনস্ট্রাকশন দিয়েছি এরকম ঘটনা না হয়। আমার মনে হয় ওনারা দেখবে। রাতেরবেলা যে সিরিয়াস যে পেশেন্ট গুলো আসে তারা তো নিশ্চয়ই আশা করে, বা আপনিও কিন্তু আপনার যদি আমি আপনাকে দিয়ে আমাকে দিয়ে বলি, যদি আমরা যদি পেশেন্ট নিয়ে আসি আমরা কিন্তু এক্সপেক্ট করি যে সিনিয়র ডক্টর যদি রাতের বেলা একজন থাকে স্পেশাল, তাহলে পরিষেবাটা আরো ভালোভাবে উন্নত হয়। এই যে বিষয়গুলো রাত্রি বেলাটা সিনিয়র ডক্টর আরাম কল, আর আমরা দেখছি অনেক বাড়িতে আসে, কোনো সমস্যা থাকলে আপনার এমএস সাহেব ডেপুটি স্যার কন্ট্যাক্ট করতে পারেন। একটা বিষয় ট্রমা সিস্টেমের তো বিভিন্ন জায়গায় দুদিনের একটা সিটি স্ক্যান মেশিন দিয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে, একটা মেশিন দিয়ে চলছে হসপিটালে, সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ একটা ইমার্জেন্সি রোগী নিয়ে আসবে, সেই জায়গাটা বন্ধ হওয়ার কারণে মানে কি কারণে এটা ঠিক হচ্ছে অনেক বন্ধ না, টেকনিক্যাল কারণ আছে। এটা আমরা চেষ্টা করছি সিটি স্ক্যান দুটো মানে কন্টিনিউ চালু থাকে এখানে, আমরা চেষ্টা করছি। আর আমরা এখানে আরো বেশি সময় দিয়ে আমরা একটা মেশিন দিয়ে আমরা কাজ করছি। আমার মনে হয় কিছুদিন মধ্যেই এই সিটি স্ক্যানটা ঠিক হয়ে যাবে। আনন্দ হসপিটালে ছিল, আনন্দ হসপিটালে ছিল, আনন্দ হসপিটালে ছিল, এখানে ছিল না।
এরকম মানে যেটা এখন সবই তো আউটসোর্সিং, সবই তো এদের তো যেটা এখানে বেসরকারি প্র্যাকটিস করলে তো আরো মানে যেটা আপনার সেটা না, আমাদের এরকম কোনো ইয়ে নাই, পরিকল্পনা নাই। আমরা যে মেশিন খারাপ হয়ে যাবে আমরা ঠিক করে আমরা চালাবো, এরকম কোনো আউটসোর্সিং এর সিটি স্ক্যান দিয়ে আমাদের কোনো পরিকল্পনা নাই। ফার্স্ট আগস্ট এই বছর আগে থেকেই ছিল ওখানে, আইজিএম আগে থেকেই ছিল, বাইরেও ছিল, যে আমাদের পেরিফেরি নদীও ছিল আউটসোর্সিং। শুধু এখানে যেহেতু মানে বেশি পেশেন্ট ছিল আমরা আউটসোর্সিং করিনি আগে, কিন্তু আগে আমরা দেখেছি কি যে ফিডব্যাক ছিল অনেকবার আমাদের এখানে মানে ওয়াটার অথবা কোনো ম্যাটেরিয়াল টেন্ডার করতে প্রকিউরমেন্ট করতে দেরি হয় এখানে জিবিতে, এই জন্য ডায়ালিসিস অনেকবার আফেক্ট হয়েছিল। তো আমরা চেয়েছি এটা মানে গভর্নমেন্ট পারচেস মধ্যে ডায়ালিসিসের মতো প্রসিজার এটা লিঙ্ক থাকার ঠিক না, এই জন্য আমরা আউটসোর্স করেছি। ইয়েস, কিন্তু আমরা ওনাকে আমাদের মেশিন দিয়েছি, আমাদের ওয়ার্ড মধ্যে স্পেস দিয়েছি, আমাদের পুরো সেটআপ আছে, কিন্তু শুধু ডায়ালিসিস করানোর যে ইয়ে আছে ওখানে যে ম্যান পাওয়ার ওরা প্রাইভেট এজেন্সি দিচ্ছে। ডক্টর কিন্তু আমাদের আছে, ডক্টর ওখানে গিয়ে নেফ্রোলজিস্ট হ্যাঁ আছে, আমাদের ডক্টর শুধু মনিটরিং করুন, ডায়ালিসিস ওনারা করুন। We will do only monitoring of their procedure, and monitoring কিভাবে হবে সেটা আমরা প্রত্যেক পেশেন্টকে আমরা ঠিক করে দিয়েছি। 10টা পয়েন্ট আমরা আপনাকে এটা কপি দেব, 10টা পয়েন্ট আমরা প্রত্যেক পেশেন্টকে প্রতিদিন আমরা মনিটরিং করে দেখব। একটা পেশেন্ট কি স্যার 5 বার করা যায়? টেকনিক্যালি করা যায়, কিন্তু আমাদের এখানে আগে হয়নি। আমরা যেহেতু এখানে জিবি হসপিটাল যখন আমরা শুরু করি আমরা একটা ডায়ালিসিস একই পেশেন্ট করি, কিন্তু টেকনিক্যালি এখানে 4-5 জনের 5-6 জন পর্যন্ত করা যাবে। কিন্তু আমরা দেখছি যখন আমরা শুরু করি এই ডায়ালিসিস দিয়ে দেওয়া পেশেন্ট হবে 3 পেশেন্ট, তখনই আমাদের যে পেশেন্ট এখানে কমপ্লেন করে। কিন্তু আগে আমরা যেভাবে যখন জিবি হসপিটাল নিজেই করতাম তখন এই 1 ডায়ালিসিস 1 পেশেন্ট করতো, তো আমরা সেই পদ্ধতি আমরা শুরু রেখেছি। যদিও এটা মানে প্রতি পেশেন্ট 300 থেকে 400 টাকা বেশি খরচ, যদি আমরা 1 ডায়ালিসিস 1 পেশেন্ট করি তবে 400 টাকা বেশি লাগে। সাইন্টিফিক্যালি এখানে যদি 3-4 পেশেন্ট 5 পেশেন্ট যদি পেশেন্ট মানে নর্মাল থাকলে 6 পেশেন্ট পর্যন্ত করা যাবে, কিন্তু আমরা করছি না। কিন্তু যে পেশেন্ট পার্টি যে সিএম সাহেবের কাছে গেছিল এটা কিন্তু দেখা করেছে, আর আমরা ওদের যে পিটিশন ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় খাতা করেছেন, পিটিশন নিয়েছেন, সঙ্গে সঙ্গে আমাকেও পিটিশন দিয়েছেন। তো আমরা এটা ভেরিফাই করি, এই জন্যই আমি আপনাকে যে বলছি যে এখানে যে মানে 10 পয়েন্ট যারা যখন ডায়ালিসিস করতে হয় প্রত্যেক পেশেন্ট এক্সপিরিয়েন্স আলাদা, প্রত্যেক পেশেন্টের কন্ডিশন আলাদা। অনেক পেশেন্ট পার্টি এখানে ভিতরে ঢুকতে চায়, কেন বলছে আমাদের পেশেন্ট বেশি অসুস্থ, আমাদের পেশেন্ট বেশি বয়স্ক, মানে আইডিয়ালি তো ওখানে কোনো পেশেন্ট পার্টিকে ভিতরে যেতে দেওয়া হবে না। কিন্তু আমরা যেহেতু মানবীয় আমরা দেখছি এটা পেশেন্ট ভিতরে যে আছে এটা বেশি অসুস্থ আছে, বয়স বেশি আছে, তো আমরা অ্যালাউ করছি। অনেকবার পেশেন্ট পার্টি থেকে সিগনেচার নিতে হয়, এটা তো আউটসোর্সিং এজেন্সি, পেশেন্ট সিগনেচার না দিলে ওরাও বিল করতে পারবে না। তো অনেকবার ওই সময় ওদের সঙ্গে একটা ফ্রিকশন হয়। কয়েকদিন আগে এটা অনলাইন একটা এখানে রিপোর্টিং সিস্টেম শুরু হয়েছে, তো পেশেন্টের মোবাইল নম্বর থাকে, তো পেশেন্ট মোবাইল নম্বরে ওটিপি যায়, ওটিপি নিয়ে এটা উনি এন্ট্রি করতে পারে। তো এরকম একটা এজেন্সি আর পেশেন্ট মধ্যে নন মেডিকেল রিজন নিয়েও কিছু ফ্রিকশন হচ্ছে। আমরা যখন এটা ডিপ মধ্যে যাই, আপনি যে মেডিসিনের কথা করছেন এই যে এরিথ্রোপ্রোটিন মেডিসিন অ্যাকচুয়ালি ইট ইজ নট আন্ডার দেয়ার কন্ট্রাক্ট, আমরা সাপ্লাই করি, আমরা ওনাকে দেই। তো আমরাও এটা চাই আপনি এখানে যাবেন না পেশেন্ট পার্টির সঙ্গে আপনি দেখবেন
তো আমি আজকে যে প্রেস কনফারেন্স করেছি এটা আশ্বস্ত করার জন্য, যদি এখানে কোনো হাসপাতাল থেকে কোনো ঘাটতি মানে এটা একবারে এটা আমরা বলছি না 100% ইট ইজ কারেক্ট, যদি কোনো ঘাটতি থাকলে আমরা ইমপ্রুভ করার জন্য একটা প্রসিজার, একটা প্রসেস মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যেহেতু উনি একজন ডক্টর, উনি একটা সাইন্টিফিক একটা প্রসিজার করে দিয়েছে কি আপনারা এটা 10টা পয়েন্ট মনিটরিং করো, প্রত্যেক পেশেন্ট থেকে প্রত্যেক দিন মনিটরিং করো, যদি এটা হয় then we can say that we have done complete dialysis. So some patients have tried to meet the chief minister, honorable chief minister. माननीय मुख्यमंत्री महोदय আমাকে গতকালকে বলেছেন এটা আবার একবার ডায়ালিসিস প্রসেসটা যে আছে এটা দেখে এটা কিভাবে হচ্ছে। তো আমরা এটা দেখেছি যে এজেন্সি ডায়ালিসিস করে ওনাকে আমরা আরো সেন্সিটিভ হয়ে আরো এখানে কমিটমেন্ট দিয়ে কাজ করার জন্য নির্দেশ দিয়েছি। আর এই যে প্রত্যেক পেশেন্ট থেকে প্রতিদিন মানে এক পেশেন্ট যদি সপ্তাহে 3 বার ডায়ালিসিস করে তো 3 বার একটা আমাদেরকে রেটিং করে দেবে, যেমন আমরা কোনো সার্ভিস নিয়ে রেটিং আমরা চাই, আমরা দেখছি প্রাইভেট সেক্টর মধ্যে দেখছি রেটিং চায়, রেটিং এরকম আমরা 10টা পয়েন্ট করে আমরা রেটিং বলেছি, এখানে প্রত্যেক পেশেন্ট প্রতিদিন এরকম রেটিং দিচ্ছে। তো আমাদের উদ্দেশ্য আছে কি যে আউটসোর্সিং এজেন্সি আছে এটা 100% স্কোর করতে হবে। যদি কোনো পেশেন্ট যদি কোনো পয়েন্ট মধ্যে বলেছে যে আমাদের এই সুবিধা আমি আজকে দিন পাইনি, তো আমরা ওখানে আমাদের একজন ডক্টর আমরা ডিপুট করেছি, মানে আউটসোর্সিং এজেন্সির বাইরে গিয়ে আমাদের একটা ডক্টর ওখানে রয়েছে, উনি ডক্টর ওখানে এর ডে টু ডে যেহেতু 80, 90, 100 পেশেন্ট থাকবে, এসব সার্টিফিকেট ওখানে দেখবে। আর আমরা এখানে কোনো গাফিলতি আমরা রাখবো না, কোনো গাফিলতি করতে দেবো না, আর 100% পেশেন্ট স্যাটিসফ্যাকশন আমরা চাই। আমরা জানি এখানে যারা জীব হসপিটালে যারা ডায়ালিসিস করার জন্য আসেন মানে ওনারা অনেকেই আমরা দেখছি যেরকম অ্যাভারেজ ফ্যামিলি এবং মিডল ফ্যামিলি। তো এই জন্য যে ডায়ালিসিস শুধু এটা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হওয়ার জন্য, যে ম্যাটেরিয়াল যে অ্যাভেলেবিলিটি এটা সময়ের মধ্যে হওয়ার জন্য, আর মানে প্রাইভেট এজেন্সি থেকে আরো বেশি ভালোভাবে এফিশিয়েন্টলি করার জন্য আমরা আউটসোর্সিং করেছি। আউটসোর্সিং করার যে খরচ আছে আর জিবি হসপিটালকে এটা ডায়ালিসিস করার যে খরচ আছে এটা প্রায় আনুমানিক সেম, এখানে কোনো মানে এক্সপেন্ডিচার বাঁচানোর জন্য আমরা করেছি এত এরকম কিছু নাই, প্রায় এখানে যে ম্যাটেরিয়াল লাগে এটা সেম ম্যাটেরিয়াল লাগে, সেম ম্যান পাওয়ার লাগে। আমরা যেহেতু এইমস যে ডায়ালিসিস প্রসিজার দিয়েছে সেটা দিয়ে আমরা এখানে ডায়ালিসিস করি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ দিয়েছেন কি আমরা এইমস থেকে একটা টিম আমরা ডাকবো, আর এইমস টিম এখানে আসে আবার একবার দেখবে আমরা যে পদ্ধতিতে আমরা ডায়ালিসিস করছি, যেভাবে আমাদের টেকনিক্যাল প্রসেস আছে, মেডিসিন আছে, অথবা যে আমাদের টেকনিক্যাল স্টাফ যেভাবে কাজ করছে, যেভাবে এখানে প্রসেস আছে সেটা রিভিউ করবে। আর এখানে যদি আরো ইমপ্রুভ করার জন্য কোনো স্কোপ থাকলে তো আমরা এইমস এর যে টিম এক্সপার্ট টিম আসবে সেটা দিয়ে আমরা ডায়ালিসিস আমরা প্রসেস ইমপ্রুভ করব। We are committed to improve dialysis process and the patient service in the GB hospital. যদি আমরা যে ভাবে আমরা এখানে প্যারামিটার সেটা ঠিক করেছি, সেই প্যারামিটার যদি কোনো আউটসোর্সিং এজেন্সি যদি না করে এখন পর্যন্ত করছে, তো আমরা কিন্তু এরা আবার টেক ওভার করার জন্য আমরা রেডি আছি। জিবি হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেশন ডায়ালিসিস করতে পারবো না এরকম নাই, ওনারা আগে করেছে আবারও করতে পারে, কিন্তু যেহেতু এখানে পেশেন্ট আপনি দেখেন প্রত্যেক দিন প্রায় 2000-2500 পেশেন্ট এখানে আসছে, এখানে প্রায় 1400 পর্যন্ত আমাদের বেড সংখ্যা আছে। এখন এখানে সুপার স্পেশালিটির চাপ বাড়ছে, এখন আমি ক্রিটিক্যাল ব্লকের এখানে কাজ শুরু হচ্ছে, ট্রমা আগে এখানে শুরু হয়েছে। তো আমাদের যেহেতু লিমিটেড যে স্পেশালিস্ট ডক্টরের যে এখানে অলরেডি পেশেন্টের যে
প্রেশার এটা অনেক বেশি। তো আমরা চাই কি যতটুকু আউটসোর্স করা যাবে কোয়ালিটি মেনটেন করে আমরা করব। আমরা কোনোভাবে ডায়ালিসিস মধ্যে আমরা কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ আমরা করব না, মেডিসিন মধ্যে কম্প্রোমাইজ করব না, কোনো প্রসিজার মধ্যে অথবা কোনো এক ডায়ালিসিস থেকে বেশি পেশেন্টকে ডায়ালিসিস করা এরকম আমরা করতে দেব না। তো টুডে উই ওয়ান্ট টু গিভ মেসেজ টু অল দ্য পেশেন্টস and their families. The state government is committed to maintain and also improve the quality of dialysis in the GD hospital. আর আমরা কিছুদিন মধ্যে আমরা এইমস টিমকে আমরা এখানে ডাকবো আর আরো এখানে কি ইমপ্রুভমেন্ট করা যাবে এটা আমরা দেখবো।